মুসা নবী এত বড় জলিলুল কদর পয়গম্বর, তিনি চললেন ওই কসাইয়ের খোঁজে, যেই কসাই জান্নাতে মুসা নবীর বন্ধু হবে। গেলেন, যায় দেখতেছেন সাদাসিধা একজন মানুষ, ব্যবসা করে, ছোট ব্যবসা। যাইয়া তিনি সালাম কালাম দিয়া বলেন, ভাই আপনার নাম? অমুক। মুসা নবী দেখেন আল্লাহর নামের সাথে, আল্লাহ যেই নাম কইছে এই নামের সাথে মিলে গেছে। এইবার মুসা পয়গম্বর কয়, মনে মনে কয়, আমি তার আমলটা একটু দেখতে চাই গো, কোন আমলের কারণে সে জান্নাতে আমার বন্ধু হবে। ও ভাই, আমি তোমার বাড়িতে মেহমান হতে চাই, আমাকে তুমি তোমার বাড়ির মেহমান বানাইবানি। লোকটায় কয়, অবশ্যই ইনশাআল্লাহ, চলেন আপনি আমার বাড়িতে মেহমান হন। মেহমানদারির জন্য তিনি গেলেন, যে দেখেন লোকটা বাড়িতে ঢুকলো, খাবার নিয়ে মাকে বিছানা থেকে উঠাইয়া মুরগির বাচ্চার মতো হয়ে গেছে, বৃদ্ধা মা ছোট হয়ে গেছে, মাকে কুলে নিয়ে আসে এরকম কানা খাওয়াইতেছে। মুসা নবী দেখতেছে তার ছোট ছোট বাচ্চাগুলি বাবার পা জড়ায় ধইরা কান্দে আর কয়, বাবা সারাদিন কিছু খাই নাই, বাবা কিছু খানা দাও। তখন কয়, মা একটু অপেক্ষা কর, বাবা একটু অপেক্ষা কর, আগে তোমার দাদুরে খাওয়ায় নেই। সুবহানাল্লাহ। বাচ্চাগুলি পায়ে পড়ে কান্না করে, বাবা পেটের ক্ষুধা অস্থির, বাবা সারাদিন কিছু খাই নাই গো, বাবা আমাদের মুখে একটু খানা দেও। তখনও কয়, বাবা একটু থাম, একটু সবর কর, আগে তোমার দাদুরে খাওয়ায় নেই। মারে খাওয়াইছে, এরপরে বাচ্চাদেরকে খানা দিছে। মুসা নবী সব কিছু দেখতেছেন আর বলতেছেন, মালিক মনে হয় এই আমলের উসিলাই তুমি তারে এত মর্যাদা দিছো। মুসা নবী দেখেন মা এই টুটা নারায়া নারায়া দুইটা দোয়া দিল, কিন্তু কি কইল বিড়বিড় করে মুসা নবী বুঝেন নাই। এইবার মুসা নবী তারে জিজ্ঞেস করে, বাইরে ইনি কে? কই, ইনি আমার মা। এইভাবে বাচ্চাগুলির আগে না খাওয়াইয়া মারে খাওয়াইতেছে কত বছর যাবত? কয় 40 বছর। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহ বলে, ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। সবার আগে বাপ মার কথা ইয়াদ করো। শীতের কাপড় কিনতে যাবা, আগে বাপ মারটা তুমি কিনো। ঔষধ কিনতে যাবা, আগে বাপ মারটা কিনো। নিজেরটা পরে কিনো, স্ত্রীরটা তুমি পরে কিনো, সন্তানেরটা পরে কিনো। মুসা নবী দেখতেছেন সে মারে আগে খাওয়াইছে। এরপরেই আল্লাহর নবী কই, ভাইরে তোমার মা টুট লাগায় লাগায় বিড়বিড় করে কি কইল? কয়, আমার আম্মা আজকে 40 বছর যাবতী দুইটা দোয়া করে, একটা দোয়া আমি বাস্তবে পাইয়া গেছি ফল, আল্লাহ, কিন্তু আর একটা দোয়া এখনো পাই নাই, আর বুঝিও না এটা কবুল হইব কেমনে। মুসা নবী কই, কি দোয়া করেছে তোমার মা একটু শোনাও। তখনই কয়, আমার আম্মা প্রথম দোয়াটা করতো, আল্লাহ প্রথম দোয়াটা করে, আল্লাহ আমার সন্তানের দুনিয়ার রিজিকের ভিতরে বরকত বাড়ায় দিও। আমি ব্যবসা করি ছোট, আমি অল্প ছোটখাটো একটা ব্যবসা করি, কিন্তু আমার এই ছোট ব্যবসার ভিতরে আল্লাহ পাক এমন বরকত দেওয়া দিছে, এমন বরকত দিছে মুসাফি, আমার জীবনে কোনো অভাবে পড়ি নাই। সুবহানাল্লাহ, জোরে কোন। বরকত দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন কে? কোটি কোটি টাকার মালিক যদি বরকত না পায় তাহলে ধরতে কিছুই পাবে না। বরকত দেওয়ার মালিক আল্লাহ। এইবার মুসা নবী কই, 2 নম্বর দোয়াটা কি করলো? কই, দ্বিতীয় দোয়াটা করেছে, আল্লাহ আমার সন্তানকে জান্নাতে তুমি মুসা নবীর বন্ধু বানায়া দিও। একটু জোরে কর না সুবহানাল্লাহ। ও মুসাফির, এটা কেমনে সম্ভব? এটা তোমার দোয়া কেমনে সম্ভব? এটা কেমনে কবুল হবে? এমনি মুসা আল্লাহর পয়গম্বর সাথে সাথে আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে গেলেন আর বলেন, মালিক তোমার শুকরিয়া আদায় করি। আর ওইটি তিনি বলতেছেন, বাইরে বুকটা মিলাও, তোমার মার দ্বিতীয় দোয়াটাও আল্লাহ কবুল করেছে। প্রথমটাও তুমি পাইছো, দ্বিতীয়টাও তোমার মার দোয়া কবুল হয়ে গেছে।
বলে কেমনে? কয় আমি হলাম বনি ইসরাইলের নবী, যার নাম হলো মুসা কালিমুল্লাহ। আমি আমার মালিককে বলেছি, মালিক জান্নাতে কে আমার বন্ধু হবে একটু দেখাইবা নি গো। আল্লাহ পাক তোমার নাম বইলা দিছে, সুবহানাল্লাহ। অতএব তুমি সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ পাক তোমাকে জান্নাতে আমার বন্ধু বানাবে, সুবহানাল্লাহ। আরেকটু জোরে সুবহানাল্লাহ। এটা কার দোয়ায়? মার দোয়ায়। কার দোয়ায়? আরেকটু জোরে বলো কার দোয়ায়? আরেকটু জোরে বলো কার দোয়ায়? সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহ, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। নবী বলেন তিন ব্যক্তির দোয়া বদদোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। মজলুমের দোয়া বদদোয়া, মুসাফিরের দোয়া বদদোয়া, আরেক হলো বাপ মার দোয়া বদদোয়া। মা বাবার দোয়া বদদোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল। দোয়া করলো আল্লাহর কাছে কবুল, বদ্ধ দিলেও কবুল। এজন্যই রে ভাই মনে রাখবা, হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন কেরাম লিখেন, মা বাপ মার দোয়া কবুল হবে আল্লাহর কাছে, এর গ্যারান্টি আছে। কিন্তু মঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানী, ওদের দোয়াও তোমার জন্য কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নাই। ঘরের ভিতরে আব্দুল কাদের জিলানীর আইনে যদি তুমি দোয়া করাও, এই দোয়া কবুল হবে কি হবে না গ্যারান্টি নাই, গ্যারান্টি নাই। কিন্তু মা যদি হাত উঠায়, বাবা যদি হাত উঠায়, নবী কয় এই দোয়া কবুল হবে, গ্যারান্টি আছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। পিসাবরে খুশি করেন, অসুবিধা নাই, খাঁটি ফির যদি হয়। কিন্তু পিসাব খুশি হলে আল্লাহ খুশি, আমরা হাদিস পাই নাই। বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি, হাদিস পাওয়া যায়। শ্বশুর শাশুড়ির খুশি করেন, আপত্তি নাই, এটাও নেকির কাম। কিন্তু শ্বশুর শাশুড়ি খুশি হলে আল্লাহ খুশি, হাদিস পাই না। হাদিস পেয়েছি বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, দেখেন দোয়া কবুল, বাপমার দোয়া করলে কেমনে কবুল হয়। বাপমারে এজন্য বলবো, বদ্ধ দিবেন না, দোয়া দিবেন। যদিও না বুঝা বেয়াদবি করে, বদ্ধ দিয়েন না। বদ্ধ দিলে এটা কিন্তু কবুল হয়ে যাবে। সন্তান বিপদে পড়লে আগে তোমার আমার চোখ দিয়েই পানি আসবে, ঠিক কিনা? বাবাই কানবে। এজন্য একটা বাস্তব ঘটনা আমি আপনাদেরকে শোনাই। দেখেন কেমন মা কেমন বাবা, এত কষ্ট দিছে বাপ মারে, এরপরও বাপ মায় বদ্ধ দেয় নাই, দোয়া দিছে, আর কেমন কবুল হওয়া হইছে একটা বাস্তব ঘটনা শোনাবো। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? সবাই কার কার মনোযোগ আছে হাত উঠে আল্লাহকে দেখ। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। কুমিল্লা শহর, নাম জানি না, কুমিল্লা, বহু আগের একটা ঘটনা। তখন কুমিল্লা যাইতে 2টা ফেরি পার হওয়া লাগতো, এখন তো ব্রিজ হইছে। একজন রিক্সাওয়ালা বাবা রিক্সা চালায় চালায় সন্তানকে লেখাপড়া করায়। অভাবী সংসার, গরিবের সংসার, সন্তান আর কেউ নাই, একমাত্র একটা ছেলে সন্তান। রিক্সায় করে বাবা তার স্কুলে নিয়ে যায়, স্কুল ছুটি হলে পরে আবার বাড়িতে নিয়ে আসে। এইভাবেই চলছে, এইভাবেই চলছে। আস্তে আস্তে ছেলে প্রাইমারি শেষ করলো, হাই স্কুলে উঠলো, হাই স্কুলের পড়ালেখা শেষ করলো, কলেজে গেল, কলেজের পড়ালেখা শেষ করে ইউনিভার্সিটিতে ভর্তি হলো, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলো। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ব্রেইন ভালো। অল্প দিনই সে অনেক ভালো ভালো রেজাল্ট করে আগাইতে লাগলো। মার মনে কত আশা, বাবার মনে কত আশা, আমাদের অভাবের সংসার আর থাকবে না গো, আর আমাদের অভাবের সংসার থাকবে না। আমার সন্তান ভালো করে লেখাপড়া করতেছে, ভালো একটা চাকরি নিবে। মার মনের ভিতরে কত আশা, বাবার মনে কত আশা। কিন্তু এই দিকে ছেলে যখন ইউনিভার্সিটি লেখাপড়া শেষ করলো, ভালো রেজাল্ট করলো, ভালো একটা চাকরি পাইল, অফিসের হেড স্যার হয়ে গেল। এইদিকে সুন্দরী একটা ধনীর মেয়ের সাথে তার পরিচয় হলো, বিয়ে শাদী হয়ে গেল। মেয়েটাকে বিয়ে করে সে ঢাকার গুলশানে বাসা নিয়ে থাকতে শুরু করলো। ধনী পরিবারের সাথে মিশে যাওয়ার কারণে তার দিল শক্ত হয়ে গেছে। ধনীর সাথে চলতে চলতে সে আস্তে আস্তে গরিবের কথা ভুলে গেছে। দুঃখী বাবা, দুঃখিনী মার কথা সন্তান ভুলে গেল রে। গ্রামে যায় না, গ্রামে যায় না, মাকে দেখতে যায় না, বাবাকেও দেখতে যায় না। এইদিকে দুঃখিনী মা কত বুক ভরা আশা নিয়ে রাস্তার দিকে তাকায়া থাকে। ঈদের আগে কত সন্তান বাড়িতে যায় গো,
মা দুঃখিনী রাস্তার দিকে চাইছে, কই আমার সন্তান কোন দিন জানি মারে দেখতে আসবে। ঈদের দিনটাতে পর্যন্ত মার কথা তার ইয়াদ হয় না, বাবার কথা তার ইয়াদ হয় না। মা চোখের পানি মুছতে মুছতে সন্ধ্যার দিকে ঘরে ফিরে, সারাদিন রাস্তায় তাকায় থাকে, কিন্তু সন্তান তো মা ভুলে গেছে, বাবাকে ভুলে গেছে, গ্রামের কথাটাই সে ভুলে গেছে। এইদিকে মা মানুষের কাছ থেকে সন্তানের খবর নেই। তোমরা তো ঢাকা গেছো, আমার সন্তান রে দেখছো নি গো? মানুষের কয় তোমার সন্তান মস্ত বড় অফিসার, মস্ত বড় অফিসার। এই বইলা বইলা মনে কিছুটা সান্ত্বনা নেই মা। একদিন স্বামীর জড়ায় দইরা কয়, স্বামী গো, ও স্বামী তুমি একটু শহরে যাও, মানুষের কথায় আর কত শুনবো, নিজের চোখে যায় আমার মানিক রে এক নজর দেখাও। সন্তান মা বলতে পারে, কিন্তু আমি মা সন্তান বলতে পারি না, কারণ আমি তো 10 মাস 10 দিন বুঝা বইছি গো স্বামী। কত রাত মাতার পাশে পাহারা দিছি, কত রাত আমি মা না খায়া ঘুমাইছি। একটু যাও তুমি, যাই আমার সন্তানের চেহারাটা একটু দেখে আসো। এই বইলা স্বামীরে পাঠাইয়া দিছে। স্বামীও ঠিকানা লইয়া লইয়া মানুষের কাছ থেকে ঠিকানা লইয়া অফিসের সামনে আইসা হাজির হয়েছে। এইদিকে আমার ভাইয়েরা বন্ধুরা দারোয়ানে আটকায়া দিল। দারোয়ানে কই, কে গো তুমি, কই যাইতে চাও? অমুকের কাছে। সে তো আমাদের বহুত বড় বস, অফিসের হেড বস, বসের সাথে দেখা করা যায় না, পারমিশন নিতে হয়, আপনি একটু এখানে দাঁড়ান, আমি স্যারের কাছ থেকে পারমিশন নিয়ে আসি। এই বইলা দারোয়ান চলে গেল ভিতরে, যায় বলতেছে, স্যার একজন গরিব মানুষ গেইটের সামনে দাঁড়ায় আছে, আমি তারে ঢুকতে দেই না, আপনার সাথে দেখা করতে চায়, আমি অনুমতি দিই, আপনি অনুমতি দিলে ঢুকতে দেব। এবার বলেন আপনি অনুমতি দেন কি দেন না? সাথে সাথে স্যার কয়, রাখ, আমি সিসি ক্যামেরার ভিতরে দেখি লোকটা কেডা। সন্তান সিসি ক্যামেরা অন কইরা দেখে গেইটের পাশে যেই লোকটা দাঁড়ানো বাঁকা হয়ে গেছে, রিক্সা চালায় চালায় সারা জীবন। এই রিক্সাওয়ালা বাবা আর কেউ নয়, এই বাবাই হলো তার বাবা। কিন্তু কলিজা নরম হয় না। গুনাহ করে করে যে মানুষটা সহজে তার দিল নরম হয় না রে ভাই, চোখ দিয়ে কিন্তু পানি আসে না। গুনার বোধ আসর হলো দিল নরম হতে দেয় না। যুবকের দিল শক্ত হয়ে গেছে। সাথে সাথে দারোয়ান রে ডাক দিয়ে কয়, নে 500 টাকা নে, এই টাকাটা নিয়ে দিয়া দিবে, আর বলবে আমি খুব ব্যস্ত মানুষ, দেখা করার টাইম আমার হাতে নাই, এখন যাইতে বলবি। দারোয়ানে তো আর জানে না এই বুড়া মানুষটাই তার স্যারের বাবা। দারোয়ান 500 টাকা লইয়া এই গেইটের পাশে আসলো, আইসা বলতেছে, চাচা এই যে নেন, স্যারে আপনারে 500 টাকা দিছে, এবার যাইতে বলছে, স্যার খুব ব্যস্ত মানুষ, দেখা করতে পারবে না। সাথে সাথে বাবাই কই, বাজান রে, আমি ভিক্ষুক না রে বাজান, আমি ভিক্ষা নিতে আসি নাই, আমি আসছি এক নজর আমার সন্তানের চেহারা দেখার জন্য। এই কথা বলতেই দারোয়ান কই, চাচা আপনি কোন কি, আপনি বুঝি আমার স্যারের বাবা? বলে হ। একটু যা কো, আমি তার আব্বা আইছি, আর কেউ না, আমি ভিক্ষুক না, আমি কোনো সাইল না, সওয়াল করতে আসি নাই, একটু যা কো আমি তার আব্বা। দারোয়ান কান্দে আর কই, চাচা লাভ নাই, আমার স্যার সিসি ক্যামেরায় আপনারে চিনছে। লাভ নাই গো চাচা, লাভ নাই, সিসি ক্যামেরায় আপনারে দেখছে এবং চিনছে। অতএব চাচা কষ্ট নিয়েন না, দয়া করে আপনি ফিরত চইলা যান। আমি একজন গরিব মানুষ, 20,000 টাকা বেতন পাই, 15,000 বাড়িতে পাঠিয়ে দেই বাপ মার জন্য, আর আমার স্যারে 2 লক্ষ টাকা বেতন পায়, আর আজকে আপনার হাতে 500 টাকা ধরায়া দেয়। এই বইলা দারোয়ান নিজেই কান্না করে চোখ দিয়ে দারোয়ানের পানি পড়ে। বাবার সাথে সাথে 500 টাকা ফেরত দিয়ে কই, নে রে বাবা, এই টাকাটা আমার ছেলেরে ফেরত দিয়ে দিস। সাথে সাথে আল্লাহ কই এই মাটিতে বইসা কই, মালিক আমি বদ্ধ দেই না,
আল্লাহ আমি বৌদ্ধ দিলাম না, তবে তোমার কাছে দোয়া করি আমার সন্তান রে তুমি হেদায়েত দান কইরো। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। চোখের পানি মুছে মুছে বাড়ির দিকে রওনা দেয়। এই দিকে দুঃখিনী মা রাস্তার পাশে দাঁড়ায় স্বামীর অপেক্ষা করে কখন স্বামী আসবে, সন্তানের খবর জানবে। মা দুঃখিনী মা অপেক্ষায় রয়েছে। এই দিকে আসতেছে 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 স্বামী। ছেলে তো গুনাহ করে করে দিল শক্ত করে ফেলেছে, শক্ত করে ফেলেছে। এরে যুবক একটু ভালো করে শোনো, তুমি যে গুনাহ করো জমিনের ভিতরে, বাপ মার সাথে বেয়াদবি করো, মুরব্বীদের সাথে বেয়াদবি করো, তুমি যে এরকম অন্যায় কাজে জড়িত হও, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়ে জানোনি তোমার এই গুনার কারণে জমিন প্রতিদিন ফেটে যেতে চায়। আমি আল্লাহর কাছে জমিনে আবদার করে, মালিক ওই নাফরমানের বোঝা আমি আর কত সইব, ওই বেনামাজির লোড আর আমি কত নিব। ওই নাফরমান, যেই নাফরমান মারে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়, আমি কত কাল আর এই জমিন সেটা সহ্য করব। আসবিরু ইলা মাতা আসবিরু। রব্বুল আলামিন তখন বলে, এরে জমিন থাম, আমার আর আমার বান্দা বান্দির ভিতরে তুমি নাক গলাবা না। আমি আল্লাহও দেখতেছি এই জমিনে কেমন গুনাহ হয়, কেমন অত্যাচার হয়। আমি আল্লাহও দেখি এই জমিনে কত সন্তান মারে কষ্ট দেয়। আবার এটাও দেখি মায়ে বদুয়া দেয় না, বরং আমি আল্লাহর কাছে উল্টা দোয়া করে হেদায়েতের। সুবহানাল্লাহ। আমি আল্লাহ দেখি এই জমিনে উলামায়ে কেরামের সাথে কেমন জুলুম হয়, কেমন অত্যাচার হয়। এরপরও আমি কেন ধরি না জানোনি? কারণ আমি আল্লাহ এই মানুষকে বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতাও আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে তো দামি কপাল, এই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবে। আল্লাহ বলে, রে জমিন কোন জায়গায় জানি আমার বান্দা ওয়াজ শুনে দিলটা নরম করে ফেলে, কোথায় জানি কোন আলেমের কোন ওয়াজ শুনিয়া, কোথায় জানি কোন ওলি আল্লাহর দরবারে গিয়া দিলটা নরম করে চোখের পানি ঝরায়া আমি আল্লাহর কাছে তওবা করে। তওবা করতে দেরি আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করতে দেরি হয় না। অতএব তুমি জমিন আমার আর আমার বান্দা বান্দির ভিতরে নাক গলায়ও না, নাক গলায়ও না। ফজরের নামাজটা না পড়ে তুমি যখন বের হও, ফেরেশতারা কয় আল্লাহ এর নাস্তা দিমুনি, আল্লাহ কয় না নাস্তা দেও, জোহরের টাইম আছে আমার বান্দার সামনে। দেখো না জোহরের টাইমে আইসা হয়তো তওবা করে ফেলবে। জোহরের নামাজটাও যখন তুমি পড়লা না, ফেরেশতারা কয় আল্লাহ দুপুরের খানা ওর সামনে দিবনি। আল্লাহ কয় আমার বান্দার রিজিক বন্ধ করিস না, কারণ আমি মায়া কইরা বানাইছি। রিজিক বন্ধ করবি না, আসরের টাইম আছে, আল্লাহু আকবার, তার সামনে আসরের নামাজ। ওই আসরের নামাজে আইসা জানি আমার বান্দা চোখের পানি ফালায়া দে, আমি কিন্তু তার ফজর না পড়ার গুনাহ, জোহর না পড়ার গুনাহ মাফ করে দিব। আসরের নামাজটা যখন পড়ে না, তখন ফেরেশতারা কয় আল্লাহ পড়ছে না তো। আল্লাহ কয় সামনে মাগরিবের নামাজ, অপেক্ষা কর মাগরিবের নামাজ আমার বান্দার সামনে। মাগরিবও পড়ে না, আল্লাহ কয় ফেরেশতারা থাম থাম, গজব দিবি না। এশার নামাজ আমার বান্দার সামনে আছে, আমি আল্লাহ এখনো আশাবাদে আছি। এশার নামাজে গিয়ে চোখের পানি ফেলায় কয় কিনা আল্লাহ আল্লাহ 4 ওয়াক্তের নামাজ পড়ছি না, আল্লাহ তুমি মাফ করে দিও। কইতে দেরি আমি আল্লাহ মাফ করতে দেরি হবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এরে জমিন আলা কুল্লি ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু। রব্বুল আলামিন জমিনও এইভাবে থামায় রাখে, সাগর মহাসাগরও থামায় রাখে, ফেরেশতাদেরকেও থামায় রাখে। সাবধান আমার বান্দার গুনার কারণে কেউ গজব দিও না, গজব দিও না, তাদেরকে কেউ মাইরো না, ধ্বংস কইরো না। আমি আল্লাহ
কোন টাইমে কোন অবস্থায় তার তওবা কবুল করব তোমরা জানো না, জানি আমি আল্লাহ। একটু জোরে কও না সুবহানাল্লাহ। ওইদিকে মা বুক ভরা আশা নিয়ে বইসা আছে গো। স্বামী আসতেই দৌড়ে গে স্বামীর জড়ায়া ধরছে, ধরে ধরে বলতেছে, স্বামী গো কও না আমার সন্তান রে তুমি কেমন দেইকা আসছো? বাবা তো কথা বলতে পারে না, ঠোঁট কাঁপতেছে, মুখ কাঁপতেছে, চোখ দিয়ে পানি ঝরতেছে। আবার জড়ায় ধরে কই, স্বামী গো কও না কেমন দেইকা আসছো? তখনই বাবাই কই, বিবি গো তোমার সন্তান মস্ত বড় অফিসার, আমি বাবার সাথে দেখা করার টাইম তার হাতে নাই। এই কথা বলতে দুঃখিনী মা আল্লাহ কইয়া আবারও জমিনে হাত দিয়ে বসে গেল। মায়ও তখন আল্লাহ বদ্ধ দেই না, আমার কোনো আর সন্তান নাই, বিপদে পড়লে আমি মা সহ্য করতে পারবো না। ঠিক কিনা? মারে কষ্ট দেয় কিন্তু মা সন্তানে বিপদ সইতে পারে না, ঠিক কিনা ভাই? ছেলে মারে নিয়ে জঙ্গলের ভিতরে ফালাই দিছে বাঘের মুখে, বাঘের মুখে নৌকায় করে নিয়ে বাঘের মুখে দিয়ে আসছে, কই তোরে বাঘে খাইয়া লাগ, আমারে আর জ্বালাইতেছো, আর জ্বালানি সহ্য হয় না। মা কই রে ফু তুমি আমার কই রেখে যাইতেছো? ছেলে কই তোমারে বাঘের মুখে দিয়ে যাইতেছি। এইবার মা কই ঠিক আছে বাবা তোমার যা মর্জি। এইভাবে মা দুঃখিনী বৈশা রইছে, কখন বাঘ আইসা তারে খাবে। আর সন্তান যাইতেছে চায়া রইছে সন্তানের মুখের দিকে। মা আমার সন্তান আমারে বাঘের মুখে রেখে চইলে যাইতেছে, সন্তানের চেহারার দিকে মা তাকায় তাকায় শিশুকালের কথা ইয়াদ করে, বাদান রে জীবনে কত প্রস্রাব পায়খানা তোমার পরিষ্কার করেছে আমি মা, আজকে মারে তুমি বাঘের মুখে তুই তুমি যাইতেছো। একটু সময়ের ভিতরে মা দেখে তুফান শুরু হয়েছে, ঝড়। ছেলে যেই নৌকা লইয়া যায় এই নৌকা ডুববে যাইতেছে, ছেলেও মারা যাবে। সাথে সাথে মায় চিল্লায়, আল্লাহ আমার সন্তান রে বাঁচাও, আল্লাহ আমার সন্তান রে বাঁচাও। এই ডাক ছেলে শুনে ফেলেছে। ছেলে কয়, আল্লাহ আমি কি করলাম? যেই মারে আমি বাঘের মুখে দিয়ে আসলাম এই মা আমারে বাঁচবার লাগি দোয়া কর। দৌড় দিয়া ছেলে আবার নৌকা লিয়ে মার কাছে যাইয়া মার পা জোরে ধরে মাপছে, মা গো আমি ভুল করেছি, আমি মানুষ চিনি নাই, আমি মানুষ চিনি নাই, কে আমার প্রকৃত মায়ার, কার ভালোবাসা আমার প্রকৃত ভালোবাসা চিনি না। এজন্য মা ওই মায়ও ওই দিন বদ্ধ দিল না। আল্লাহ তুমি হেদায়েত দিও, হেদায়েত আমার সন্তানরে সহি বুঝ দিয়ে দিও। বাবাও কিন্তু দোয়া করছে হেদায়েতের, মায়ও দোয়া করছে সহি বুঝ দেওয়ার। আল্লাহ বাপ মার এই দোয়াটা আল্লাহ কবুল করে নিছি। কেমনে? গুলশান আজাদ মসজিদ জুম্মার নামাজ পড়ান যাত্রাবাড়ির হযরত মাহমুদুল হাসান দামাত বারকাতুহু, এখনো আল্লাহর ওলি এখানে জুম্মা পড়ান। ওই গুলশান আজাদ মসজিদের পাশেই হলো যুবকের বাসা। রমজান মাস, জুম্মার দিন, যুবক রমজান মাসে ঢুকছে জুম্মার নামাজ পড়ার জন্য মসজিদে। এমনি তো ঠিক মতো নামাজ কালামা পড়ে না, কিন্তু রমজান মাসে জুম্মার নামাজে সবাই যায়, সেও যে জুম্মার নামাজে ঢুকছে। ওই দিন আল্লাহর ওলি মিম্বরে বইসা তিনি মা বাবার কদর নিয়ে বয়ান রাখতেছে। আল্লাহর ওলিদের ভাঙ্গা ভাঙ্গা কথাগুলা দিলের ভিতরে বড় আসর করে রে যুবক। এমন ভাবে সন্তানের দিলের ভিতরে যায় আল্লাহর ওলির কথাগুলা লাগতেছে যেন তীর বিঁধতেছে। আল্লাহর ওলির কথাগুলা যেন তার দিলের ভিতরে তীরের মতো যায় লাগতেছে। সাথে সাথে সন্তান তার ভুল বুঝে ফেলেছে। ওইদিকে আবার বাপ মার দোয়া উসিলা হইছে একজন নবীর নায়েবের কথা, ওইদিকে বাপ মার দোয়া উসিলা হইছে একজন আলেমের বয়ান, ঠিক কিনা জোরে বলেন? উসিলা হইছে একজন আলেমের বয়ান। আমার বয়ান শোনার পরে একজন যুবক একদিন ফোন দিয়ে কয়, হুজুর আমি আমার মারে মারামারি করতাম, আমি মার গায়ে হাত উঠাইতাম, হুজুর একদিন আপনার বয়ান শেষ কইরা বাড়ি ফিরতে ফিরতে রাত 2টা বেজে গেছে। মায় মনে করছে এই দিন আমি মারে মারমু না, 2টা বাজে গেছে, মনে হয় আমি ঘুমায় পড়ছি। প্রতিদিন রাইতে যায় মারে মারতাম। মা ওই দিন মনে অনেকটা আনন্দ, মনে হয়েছিল আজকে আমার কি মাইরের কথা ভুইলা গেছে। কিন্তু আমি আপনার ওয়াজ শুইনা যাওয়ার সময় কানতে কানতে বাড়ির দিকে যাই।
আমি যাইয়ে আমার মার পা ধরে মাপ চাইমু, আমি যাইয়ে আমার মার কাছে মাপ চাইমু। দরজার সামনে যেই মাত্র ডাক দিছি মা, দরজা খোলো, সাথে সাথে মার দিল কাঁপে উঠছে। মায়ের ডাক দিয়ে কই বাজান রে, আজকে তুই মারে আর মারিস না। গতকালকের মাইরে এখনো আমার পিঠে মাইরের দাগ আছে, এখনো আমার পিঠে ব্যথা করে বাবা। আজ আর মারে তুই মারিস না, মনে করছি আজকে মারবি না। ছেলে এইবার দরজার বাহির থেকে কান্দে আর কই মা গো, আমি মারতে আসি নাই গো, আমি মাপ চাইতে আইছি। দরজাটা মায় খুলে দিতি, দৌড় দিয়ে গিয়ে যে মার পা জড়ায় ধরছে। মা সাথে সাথে বুকে টান দিয়ে কপালে চুমা খাওয়া শুরু করছে। কারণ বাপ মার কাছে সন্তানে মাফ চাইতে দেরি, মা বাবা মাফ করতে দেরি হয় না, ঠিক কিনা? ওইদিকে আল্লাহর ওলির কথাগুলো শুই না যুবকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। জুম্মার নামাজটা কোন রকম পড়ছে, সেজদার জায়গা পানিতে ভিজে গেছে। আর খালি কইতেছে আল্লাহ তুমি আমারে কোন রকম আমার বাড়ির যাইয়া আমার আব্বা আম্মার কাছে মাপ চাওয়ার সুযোগ দিও আল্লাহ। আমি এত বড় জুলুম, আমি এত বড় জালিম, আমি এত বড় অন্যায় করছি, আল্লাহ তুমি আমারে মাপ চাওয়ার সুযোগ দিবানি। এই বইলা জুম্মার নামাজটা পইরা যুবক চোখের পানি লইয়া দৌড় দিয়া গেছে বাজারও গিয়া বাবার জন্য একটা লুঙ্গি কিনছে, মার জন্য একটা শাড়ি কিনছে, আর বিভিন্ন রকমের ইফতারি লইয়া এইবার যুবক রওনা দিছে কুমিল্লা শহরের দিকে। দুইটা ফেরি পার হওয়া লাগে, দুইটা ফেরি। এই দুই ফেরি পার হতে অনেক দেরি হয়ে গেল। কুমিল্লা শহরে যায় ফসতে ফসতে তার অনেক রাত হয়ে গেল। তারাবির নামাজ পড়া সবাই শেষ, শুনশান নীরবতা। শহরের ভিতরে মানুষজন নাই, রিক্সা নাই, গাড়ি নাই, গড়ি নাই, কিছুই নাই। যুবক কেমন করে গ্রামে যাবে গো, কিছুই তো নাই, যাবে কি কইরা? এইবার ছেলে দাইনে বামে তাকায় আর কান্দে, কেমনে যাব আমি গ্রামে, কেমনে যাব গ্রামে? মানুষেরা কই বাবা রে এত রাতে তুমি কোনো রিক্সা পাবা না, এখন তো সবাই তারাবি পড়ে ঘুমায় পড়ছে, কিছুক্ষণ পরেই সেহরির টাইম, সেহরির টাইম কিছুক্ষণ পরেই, অতএব এই মুহূর্তে কেউ তোমাকে রিক্সা নিয়ে যাবে না। যুবক কান্দে আর কই না গো, আমার যে কোনো মূল্যে গ্রামে যাওয়া লাগবে, যে কোনো ভাবে যাইতে হবে, বলো না তোমরা কেমনে যাব? একজন মানুষে কই যুবক এইভাবে কাঁদতেছো কেন? যুবক কান্দে আর কই জানি না আমার আব্বা আম্মা দুনিয়াতে আছে না নাই, জানি না গো আমার মা আমার বাবা দুনিয়াতে আছে না নাই, আমি মাফ চাওয়ার সুযোগ পামু কি পামু না? একজন মানুষ কই যুবক হয়তো তুমি একটা রিক্সা পাইতে পারো, আমি দেখেছি ওই মানুষটায় রাতের বেলাও প্যাসেঞ্জার টানে, আমি দেখেছি পয়সার জন্য, টাকার জন্য সে শীতের রাতেও মাঝে মাঝে প্যাসেঞ্জার নিয়ে রিক্সা টানে। মনে হয় তুমি তারে পাইতে পারো, তার টাকার বড় প্রয়োজন। গ্রামের বাড়িতে তার একমাত্র বিবি, আর কেউ নাই, সন্তান নাই। বিবি সাহেব বিছানায় পড়া, প্রতিদিন ঔষধ নিয়ে যাইতে হয়, এজন্য মনে হয় লোকটা টাকা বেশি দিলে যাইতে পারে। যুবক কয় কোথায় গেলে পাবো? কয় সে তো কোনো গ্যারেজে রিক্সা রাখে না, কোথায় গেলে পাবো একটু কও? ওই যে দেখো একটা বড় দোকান, ওই দোকানের সামনেই সে রিক্সাটা নিয়ে বসা থাকে, বসে বসে রাত কাটায় দে গো, বসে বসে রাত কাটিয়ে দে। রিক্সা গ্যারেজে রাখে না, ভাড়া নাই, কষ্ট করে শীতের মধ্যে, হয়তো তুমি তারে টাকা বেশি দিলে যাবে। যুবক রওনা দিছে, আইসে দেখে টিকি রিক্সাটা দাঁড়ায় রইছে, আর একজন বুড়া মানুষ মাফলার দিয়ে মুখটা পেঁচায় রাখছে, চিনা যায় না। কনকনে শীত, শীতের বাতাস তার গায়ে লাগে আর এইভাবে কাঁপতেছে, এইভাবে কাঁপতেছে প্যাসেঞ্জারের আশায়। এইরকম ভাবে লোকটা বসে বসে কষ্ট করে, চিনা যায় না, মুখটা মাফলার দিয়ে পেঁচায় রাখলো যেন ঠান্ডা কম লাগে। যুবক কাছে যেয়ে কইতেছে চাচা অমুক গ্রামে আপনি যাবেননি?
যুবক তো জানে না, যারে চাচা কয়ে ডাক দিল এই হলো তার রিক্সাওয়ালা বাবা। যেই বাবা এখনো বৃদ্ধ বয়সে রিক্সা চালায়। যুবক তো জানে না। যুবক যেই মাত্র কইছে চাচা যাবেননি, সাথে সাথে বাবা সন্তানের কণ্ঠ বাবা চিনে ফেলেছে। হাজারো কণ্ঠের ভিতরে সন্তানের কণ্ঠ বাপ মা চিনতে ভুল করে না। সন্তানের কণ্ঠটা বাবাই চিনে ফেলেছে। বাবা মাত্র নিচের দিকে দিয়েই কইতেছে হ বাবা যাব। ছেলে তখন কইতেছে ভাড়া কত দেওয়া লাগবে? বাবা তখন কই বাজান রে, জীবনে কত মানুষের কাছ থেকে ভাড়া নিলাম না, আজ আমি তোমার কাছ থেকেও ভাড়া নিমু না। বাবার মনে পড়ে গেছে বাজান, জীবনে কতবার তোমার রিক্সায় করে বাবা স্কুলে নিয়ে গেছি, কতবার তোমার রিক্সায় করে আবার বাড়িতে নিয়ে আসছি, কোনো দিন বাবা ভাড়া নেই নাই। মনে মনে কয় আজকেও আমি তোমার কাছ থেকে ভাড়া নিমু না। সুবহানাল্লাহ, জোরে কোন আর একটু জোরে সুবহানাল্লাহ। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও বাবারই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, বাবার মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও বাবারই মনেতে কষ্ট দিও না। 10 মাস 10 দিন গর্ভে রেখে মা জননী তোমায় আমায় করছে লালন এই ধরনী। সে কথা কি বন্ধু তোমার মনেতে পড়ে না, সে কথা কি বন্ধু তোমার মনেতে পড়ে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও বাবারই মনেতে কষ্ট দিও না। যেই মাত্র বাবাই কইতেছে বাজান রে তোমার কাছ থেকে ভাড়া নিব না, ছেলে কই না আমি আপনাকে ডাবল ভাড়া দিব। বাবাই কই ঠিক আছে রিক্সা উঠো, ভাড়া লাগবে না। এই বইলা ছেলেকে রিক্সায় উঠাইয়া বাবাই রিক্সায় টানতেছে, বাড়ির দিকে যায়। আর বাবা চেয়ে দেখতেছে ছেলে কান্দে, রিক্সায় বসে বসে ছেলে কান্দে। বাবা একটু কারণ জানতে চাইতেছে বাজান রে তোমার বাড়ি কই? কই ওই গ্রামেই আমার বাড়ি। কও কি তুমি, তোমাকে কোনোদিন তো দেখি নাই। ছেলে কান্দে আর কই গ্রামে আমার মা থাকেন, আমার আব্বা থাকেন, আমি অনেক দিন যাবত এই গ্রামে আসি না। আমার মার সাথে বাবার সাথে কঠিন বেয়াদবি করেছি, চাচা তাড়াতাড়ি করে একটু বাড়িতে নিয়ে যাও গো। আমার আব্বা দুনিয়াতে আসেনি না নাই আমি জানি না। বাবা তখন চোখের পানি চাইরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে কই মালিক তুমি আমাদের ডাক বুঝি শুনে ফেলেছো। বাবা কই বাজান তোমার আব্বার নাম কি? আমার আব্বার নাম আব্দুল করিম। জানি না আমার আব্বা দুনিয়াতে আসেনি না নাই, জানি না আমার মা দুনিয়াতে আসেনি নাই গো। চাচা একটু দ্রুত করে বাড়িতে নিয়ে যান না। এই কথা বলতেই বাবা রিক্সাটা থামায়া রিক্সা থেকে নাইমা মাফলারটা খুলে আর কই বাজান দেখো তো বাবারে চিনোডি। লাভ দিয়া রিক্সা থেকে নাইমা বাবার পা জড়া ধইরে ছেলে কান্না শুরু করছে।
এইবার বাবাও কান্দে, ছেলেও কান্দে, ছেলেও কান্দে, বাবাও কান্দে। ছেলে আল্লাহ তুমি যে আমার সন্তান রে বুঝটা দিছো। ছেলে কান্দে, আল্লাহ তুমি যে আমার আব্বারে তুমি দেখাইছো, মাপ চাওয়ার সুযোগ যে তুমি দিছো। এই বইলা দৌড়ে বাড়িতে আসে, আইসে বিছানার পাশে যেই মাত্র আম্মা কয়ে ডাক দেয়, যুবক রে মুহূর্তের ভিতরে অসুস্থ মা সুস্থ হয়ে যায়। এজন্যই আমার বাইরা মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী, উম্মতের দল, আব্দুল কাদের জিলানীর দোয়া কবুল হবে কি হবে না গ্যারান্টি নাই, কিন্তু বাপ মার দোয়া কবুল হবে এর গ্যারান্টি আছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না, আর একটু জোরে সুবহানাল্লাহ। মা বাবারে খুশি করতে লাখ টাকা খরচ করা লাগে না যুবক। বাজার থেকে একালি কমলা লইয়া বাড়িতে আইসা বিবির হাতে না দিয়া, সন্তানের হাতে না দিয়া, খালি আইনা মার হাতে দিয়ে দিও, আম্মা আজকে বাজার থেকে একালি কমলা আনছি, কমলাটা বড় মিষ্টি, আম্মা তোমার জন্য আনছি। দেখবা সাথে সাথে মার দিল খুশি হয়ে গেছে, ঠিক না? মা খুশি হইবে, আল্লাহ আমার সন্তান বাজার থেকে আমার লাগি আমার জন্য কমলা নিয়ে আসছে, মা খুশি। আল্লাহ বলে, বন্ধু তুমি জানায়া দাও, মারে খুশি করছে শুধু তা না, আমি আরশের মালিকরে খুশি করে নিছে, আমি আরশের মালিকরে সে খুশি করে নিছে যেই মাত্র মারে খুশি করছে। যুবক আজকে তুমি যদি রাতের বেলা যাইয়া মার মশুরিটা টানায়া দাও, প্রতিদিন মশুরি টানায়া দেয় তোমার স্ত্রী, আজকে যদি নিজে টানায়া দাও বাবার মশুরিটা, দেখবা বাবার দিল খুশি হয়ে গেছে, বাবার দিল খুশি। অথচ আমার রসুল বলেন, যখনই তোমার কোনো কাজের দ্বারা বাবার দিল, মার দিল খুশ হয়, সাথে সাথে আল্লাহ তোমার উপর খুশি হয়ে যায়, দেরি নাই, আল্লাহ তোমার উপর খুশি হয়ে যায়। আর তোমার কোনো আচরণে যখন মা কষ্ট পায়, বাবা কষ্ট পায়, তখন আরশের মালিক তোমার উপর কষ্ট পায়, আল্লাহ তোমার উপর নারাজ হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, রাতের বেলা যেই সন্তান বাপ মারে খুশি করে ঘুমায়, বলবো হাদিসটা বলবো, আর একটু জোরে বলেন হাদিসটা বলবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতের বেলা যেই সন্তান বাপ মারে খুশি করে ঘুমায়, সকাল হইতে তার জন্য জান্নাতের দুইটা দরজা আল্লাহ খুলে দেয়। মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ। আর যদি রাতের বেলা কোনো সন্তান বাপ মারে কষ্ট দিয়া ঘুমায়, মাপ না চায়, বাবার কলিজায় ব্যথা দিয়ে ঘুমাই রইছে, রাসূল বলেন সকাল হইতে তার জন্য জাহান্নামের দরজা খুলে দেওয়া হয়। নাউজুবিল্লাহ। এজন্য আজকের রাত আমরা ঘুমাইতে যাব, জানি না এই রাত কার জীবনের শেষ রাত। যাদের মা আছে, বাবা আছে, আজকের রাতটাতে আমরা তাদেরকে একটু খুশি করে ঘুমাবো। কেমনে? আমি একটা আমল বইলা দিই, অন্তত আজকে মার মশারিটা আমি টানাইয়া দিব। যদি গিয়ে দেখি মার মশারি টানানি শেষ, আমি যাইয়া হলে মার মাথায় একটু তেল দিয়ে দিব, হাতে একটু তেল লাগাইয়া মাথাটার মধ্যে একটু, আম্মা প্রচন্ড শীত পড়ছে, আম্মা আব্বা প্রচন্ড শীত পড়ছে, তোমার মাথায় একটু তেল দিয়ে দিতেছি, অথবা পায়ের তালাটার মধ্যে একটু তেল লাগাইয়া এইভাবে একটু ঘষা দিয়ে দিব। এতটুকু কাজ কইরে আজকে কোন সন্তান ঘুমাবো? একটু আল্লাহকে হাজির নাজির রেখে হাতটা একটু দেখান দেখি ইনশাল্লাহ। যাদের বাপ মা আছেন, যাদের বাপ মা আছেন, আল্লাহ এতটুকু আমল করবার তৌফিক আমরা যারা সন্তান দান কইরো। যদি এই রাতে আমার এই আমলের পরে মরণ হয়, রসুলের কথা মিথ্যা না, রসুল বলে তোমার আমল নামাজ রোজা যদি কিছু কমতিও থাকে, তবুও শুধু এতটুকু আমলের উসিলায় আল্লাহ তোমার ডাইরেক্ট জান্নাত দান করবে, ডাইরেক্ট জান্নাত দান করবে। এতটুকু আমল যে আজকে রাত্রে তুমি খুশি করে বাবারে খুশি করে ঘুমাইছো, দুইজনে একজন থেকে একজনকে খুশি করে ঘুমাইছো। আর যদি আমার ইচ্ছা অনিচ্ছায় মারে কষ্ট দিয়ে থাকি, বাবারে কষ্ট দিয়ে থাকি, আজকে রাত্রে মাপ না চাইয়া কেউ ঘুমাবো না। ঘুমাইবার আগে অবশ্যই মাপ চাইবো, আম্মা কোনো কথায় মনে তোমারে কষ্ট দিয়েছিলাম, আম্মা তুমি মাফ করে দিও। রসুল বলেন এতটুকু না করে যদি তুমি ঘুমাও আর মার কলিজায় ব্যথা থেকেই থাকে, আর এই রাত যদি তোমার জীবনের শেষ রাত হয়, মনে রাখো নামাজ রোজা লইয়া জান্নাত পাবা না, সকাল হইতে তোমার জন্য জাহান্নামের দরজা খোলা। কি ভাই, পারবো না ইনশাআল্লাহ? আর যাদের বাপ মা নাই তাদের একটা আমল বলে দিই শেষমেশ। কেউ অনেকে মনে করতেছেন, হুজুর আমাদের আব্বা আম্মা তো নাই, আমরা কি করব? আমি তো কষ্ট দিছিলাম, হয়তো বা বেয়াদবি করছিলাম, মাপ চাইতে পারি নাই। একটা হাদিস বলি, আবু দাউদ শরীফের riwayat, মান যারা কবর আবাওয়াইহি ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু কুতিবা বাররান। জুম্মার দিন যদি কোনো সন্তান বাপ মার কবর জিয়ারত করে, কোন দিন? জোরে বলেন। জুম্মার দিন যদি সন্তান বাপমার কবর জিয়ারত করে, তাহলে আল্লাহ এই কবর জিয়ারতের উসিলায় তার অবাধ্য আচরণ মাফ কইরা তারে বাধ্য সন্তানের তালিকাভুক্ত বানাই দিবে।
এটা কি খুব কঠিন কাজ না সহজ? 5 ওয়াক্ত নামাজ পড়বো আর জুম্মার দিন ফজরের পরে অথবা জুম্মার নামাজের পরে